আসসালামু আলাইকুম। আমি আশরাফুল ইসলাম নাহিন। আমার চ্যানেলে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি স্যামসাং স্মার্ট টিভিতে কিভাবে ওটিটি প্লেয়ার কনফিগার করা যায়। আপনি প্রথমে আপনার ল্যাপটপ থেকে OTTplayer.com এর যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে প্রবেশ করবেন। সেখানে গিয়ে সাইন আপ অথবা লগ ইন করবেন। লগ ইন শেষে আপনি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করবেন। আমি আমার সাইন আপ লগ ইনের কাজ শেষ করে নিচ্ছি এবং পাশাপাশি আপনি যেটা করবেন যে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে পাসওয়ার্ডটা সেট করে নেবেন। হ্যাঁ, পাসওয়ার্ডটা আমার রিসেট দিতে হয়েছিল, তো আমি রিসেট দিয়ে নিয়েছি। তারপরে ডাউনলোড অপশনে গেলেই দেখবেন এখানে একটা অপশন পাবেন সিলেক্ট প্ল্যাটফর্ম। সেখান থেকে আপনি আপনার ডিজায়ার টেলিভিশন, যেটা এলজি, স্যামসাং, সনি, শাওমি, হোয়াট এভার ইউর ডিভাইস ইস, আপনি সেটা সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করে নিয়েছি এবং আমার টিভিতে এটা প্রি ইনস্টল করে নিয়েছি। এখন প্লে লিস্ট অপশনে চলে যাব এবং সেখানে গিয়ে দেখব নিউ প্লে লিস্ট। অর্থাৎ নিউ প্লে লিস্ট অপশনে গিয়ে আমি প্লে লিস্ট এটা রেডি করে নিব। প্লে লিস্টের নাম লিখব, ডিটেইল দিব এবং সেখানে দুটো অপশন থাকবে, ফাইল অথবা ইউআরএল। তো আমার কাছে ফাইল ছিল না, আমি ইউআরএল ইউজ করেছি। ইউআরএল আমি হিসাবে ফ্রি ইউআরএল ছিল আমার কাছে, আইপিটিভির পেইড ইউআরএল ছিল এবং ফ্রি ইউআরএল ছিল। এগুলো আমি কপি পেস্ট করে, আমার কাছে নোটপ্যাড করা ছিল, সেগুলো আমি কপি পেস্ট করে নিয়েছি। আপনিও সংগ্রহ করে নেবেন। অবশ্যই M3U8 লিঙ্ক হতে হবে, M3U লিঙ্ক হতে হবে, M3U8 লিঙ্ক হতে হবে। তারপর আপনি সেট আপ করুন, সেট আপ করে কনফিগার করুন, কনফিগার করে সেভ বাটনে প্রেস করুন। সেভ বাটনে প্রেস করলে বেশ খানিকটা সময় লাগবে। মাঝে মাঝে আপনার বাংলাদেশের ব্যান্ডউইথ প্রোটোকলে এটা কাজ হয় না। আমি যেমন আমার মোবাইল হটস্পটের মাধ্যমে করেছি, বা আমার লাইনে কাজ হয় নাই, আমার ব্যান্ডউইথ প্রোটোকলে কাজ হয় নাই, আমি হটস্পট দিয়ে কাজ করেছি। কারণ এই সাইটটা বাংলাদেশের জন্য অ্যাভেলেবল না, এটা রাশিয়া, আমেরিকা, ইউরোপ সাইটের জন্য। পরবর্তীতে আমি আমার টেলিভিশনের স্মার্ট হাব অপশনে গিয়েছি এবং সেখানে গিয়ে আমি আমার টিভির যে স্মার্ট টিভি অ্যাপ, স্যামসাং স্মার্ট টিভি অ্যাপে আমি ওটিটি প্লেয়ার ইনস্টল করে নিয়েছি। ইনস্টল করে এটা আমি এখন প্রি ইনস্টল অবস্থায় আমি এটা লোডিংয়ে দিয়েছি এবং এখানেও সাইন আপ করতে হবে আপনাকে। সাইন আপ করার পরে আপনি দেখবেন অটোমেটিক আপনার টিভি চ্যানেল চলে আসছে। আপনি টিভি সিলেক্ট করুন। আমি সময় টিভি সিলেক্ট করেছি, আমি বিভিন্ন চ্যানেল সিলেক্ট করেছি এবং এই চ্যানেলগুলো আপনি দেখতে থাকুন। টিভির প্রোগ্রাম প্লাস মাইনাস দিয়ে আপনি চ্যানেল উঠানামা করবেন আর সিলেকশনগুলি করবেন হচ্ছে গিয়ে মাঝখানে যে 4টা বাটন থাকবে, গোল বাটনগুলি, গোল বাটনের উপর নিচ ডান বাম দিয়ে, উপর নিচ ডান বামের মাধ্যমে আপনি চ্যানেলগুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন, চ্যানেলের ফোল্ডারগুলি, যে কোন চ্যানেল আপনি দেখবেন। এই যে আমি চ্যানেলগুলো ফোল্ডার করছি, আমার যেহেতু পেইড চ্যানেল এগুলি, আমি পয়সা দিয়ে কিনে নিয়েছি M3U লিঙ্ক বাই IPTV, তো আমি ব্যবহার করছি। ধন্যবাদ, আপনারা আমার পাশে ছিলেন, ভিডিওটি দেখেছেন, আমার চ্যানেলগুলো পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।